মহাকাব্যের ধারা কী এবং এই মহাকাব্য সম্পর্কে বেশ কিছু বিষয় আলোচনা। মহাকবি হলেন আলাওয়াল, মাইকেল মধুসূদন দত্ত, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, কায়কোবাদ, ইসমাইল হোসেন সিরাজি, হামিদ আলী। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহাকবি হলেন আলাওয়াল। তিনি মূলত সার্থক মহাকবি নন। তার পদ্মাবতী কাব্যের জন্য তাকে মহাকবি বলা হয়। আধুনিক সাহিত্যে আধুনিক যুগে সার্থক মহাকবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত মহাকাব্য মেঘনাদবধ 1861 সালে প্রকাশিত হয়। এই মেঘনাদবধ কাব্যে 9টি সর্গ আছে। এর মূল উপজীব্য বিষয় হল রাম কর্তৃক রাবণপুত্র মেঘনাদের বধ। এখানে এই মেঘনাদবধ কাব্যের মূল নায়ক চরিত্র হলো রাবণ এবং খল চরিত্র হলো রাম বা মাইকেল মধুসূদন দত্ত। তার এই মেঘনাদবধ কাব্য রচনার জন্য বাল্মীকি রামায়ণের সাহায্য নিয়েছেন। পৌরাণিক কাহিনীতে রামচন্দ্রকে নায়ক হিসেবে দেখানো হয়েছিল এবং রাবণকে খলনায়ক হিসেবে দেখানো হয়, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার এই কাব্যে পৌরাণিক কাহিনীর খল চরিত্র রাবণকে এখানে নায়ক হিসেবে উপস্থাপন করেছেন এবং পৌরাণিক কাহিনীর নায়ক রামকে তার কাব্যে খলনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এখানে মাইকেলের সাহিত্যের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। সাহিত্যে যেটিকে বলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। মহাকাব্যের কিছু বৈশিষ্ট্য আছে। এটি যুদ্ধের বর্ণনা থাকবে মহাকাব্যে। এখানে অবশ্যই নায়ককে হতে হবে অতি মানব কিংবা মহামানব গুণসম্পন্ন। মহাকাব্য শুরু থেকে শেষ পর্যন্ত একই ছন্দে রচিত হতে হবে। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য অমিতাক্ষ ছন্দে রচিত। বীর রসের প্রাধান্য থাকতে হবে। মাইকেল মধুসূদন দত্তের এই মহাকাব্য বীর রসের প্রাধান্য থাকলেও শেষে এসে করুণ রসে পরিণত হয়েছে এবং পরিমিতিবোধ থাকতে হবে। মহাকাব্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সাহিত্যিক মহাকাব্য এবং জাত মহাকাব্য। জাত মহাকাব্য হলো এটি কোনো কবির একান্ত ব্যক্তিগত সৃষ্টি নয়। এটি পরিবর্ধিত, পরিমার্জিত, সংকলিত বা সংগৃহীত। আর সাহিত্যিক মহাকাব্য হলো এটি কবির একান্ত ব্যক্তিগত সৃষ্টি। পৃথিবীতে জাত মহাকাব্য আছে কয়েকটি, তার মধ্যে অন্যতম বাল্মীকির রামায়ণ, বেদব্যাসের মহাভারত এবং গ্রিক জন্মান্ধ কবি হোমারের ইলিয়াড ও ওডিসি। তৎকালীন গ্রীসে যখন যুদ্ধ চলছিল তখন সেই যুদ্ধের সময় সৈন্যদেরকে মনোবল উদ্দীপ্ত করার জন্য যেসব কবিতা রচিত হয়েছিল সেগুলো পরবর্তীতে গ্রিক জন্মান্ধ কবি হোমারের নির্দেশনায় সংকলিত এবং গ্রন্থিত হয়। এদিকে সাহিত্যিক মহাকাব্য হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ, জন মিল্টনের প্যারাডাইস লস্ট, পারস্যের কবি ফেরদৌসির শাহনামা। ফেরদৌসি সুলতান মাহমুদের সভাকবি ছিলেন। এরপরে আসি কায়কোবাদ। কায়কোবাদের মহাশ্মশান একটি মহাকাব্য। মহাশ্মশান কাব্যটি 1905 সালে প্রকাশিত হয়। এটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 29টি সর্গ বা পর্ব আছে, দ্বিতীয় খণ্ডে 24টি সর্গ বা পর্ব আছে এবং তৃতীয় খণ্ডে 7টি সর্গ বা পর্ব আছে। এই মহাশ্মশান কাব্যটির মূল উপজীব্য বিষয় ছিল 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ। এই মহাশ্মশান কাব্যটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মোহাম্মদ শওকত আলীর সম্পাদিত কোহিনূর পত্রিকাতে। এরপরে আছি ইসমাইল হোসেন সিরাজির স্পেন বিজয়। এটি সার্থক মহাকাব্য নয়। আছে নবীনচন্দ্র সেনের 3টি মহাকাব্য আছে, রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। এই 3টিকে একত্রে ত্রয়ী মহাকাব্য বলা হয়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি মহাকাব্য আছে যেটির নাম হলো বৃত্তসংহার। এটিও সার্থক মহাকাব্য নয় কিন্তু মহাকাব্য। উল্লেখ্য বলে রাখা দরকার, মনীশ চৌধুরীর তার রক্তাক্ত প্রান্ত নাটকের বিষয়টি নিয়েছেন কবি কায়কোবাদের মহাশ্মশান কাব্য থেকে। ধন্যবাদ।